নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে। তো এবার তোমাদেরকে বলে দিই সুপার কাপের সেমিফাইনালে কে কার সাথে খেলবে। তো দেখো, ইস্ট বেঙ্গল তারা কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে, আর গোয়া তারা কিন্তু মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। তো এই দুখানা ম্যাচই হবে 4 ডিসেম্বর, মানে পরের মাসের 4 তারিখে হবে। 4ই ডিসেম্বর কিন্তু ম্যাচগুলো হতে চলেছে, আর 7ই ডিসেম্বর কিন্তু ফাইনাল। তো এই হচ্ছে ব্যাপার, পুরোপুরি কিন্তু আপডেট বেরিয়ে এসছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো রায়ান উইলিয়ামস তিনি কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়ে গেছেন। তিনি কিন্তু ভারতের পাসপোর্ট রিসিভ করেছেন। তো এটা নিয়েই তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করেছো গতকালকে যে দাদা, বেঙ্গালুরু এফসিতে কি রায়ান উইলিয়ামস তাহলে ভারতীয় হিসাবে খেলবে নাকি ফরেনার হিসাবে খেলবে? তো দেখো, বেঙ্গালুরু এফসিতে রায়ান উইলিয়ামস কিন্তু এবার ভারতীয় হিসাবেই খেলবে, কারণ তিনি অস্ট্রেলিয়ার পাসপোর্ট ছেড়ে দিয়েছেন এবং ভারতের পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন। তো এক্ষেত্রে তিনি ভারতীয় হিসাবেই খেলবেন, এবং আমাদের জাতীয় দলেরও এই যে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সেখানে কিন্তু খেলার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে। যদি তিনি অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের কাছ থেকে এনওসিটা পেয়ে যান খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু তিনি আমাদের ভারতের জার্সি গায়ে এই 18ই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই তার কিন্তু আত্মপ্রকাশ ঘটে যাবে। শুধু রায়ান উইলিয়ামস নয়, অবনীত ভারতী তারও কিন্তু আত্মপ্রকাশ ঘটতে চলেছে। বলিভিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেন এই অবনীত। গতকালকে সব জিনিসটা আমি আলোচনা করেই দিয়েছিলাম তোমাদের সাথে। তো এটা আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা বড়ই সুখবর, সেটা বলাই যায়। আমাদের ভারতীয় ফুটবল দলের বর্তমানে যা অবস্থা, তো সেখানে না প্লে মেকার আছে না স্ট্রাইকার আছে, খুবই সমস্যায় কিন্তু পড়তে হয়। তো সেক্ষেত্রে এই রায়ান উইলিয়ামসের অন্তর্ভুক্তি এটা কিন্তু আমাদের জাতীয় দলকে একটা অন্য সীমায় নিয়ে যাবে। তবে তার বয়সটা 32, অনেকটাই দেরি হয়ে গেল। আরও কিছুটা আগে হলে এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স থেকে ছিটকেও যেতে হতো না, কারণ 18ই নভেম্বর ভারত যে ম্যাচটা খেলবে সেটা পুরোপুরি নিয়ম রক্ষার ম্যাচ। এখানে কিন্তু ভারত আর কিছু করতেই পারবে না। তো সেক্ষেত্রে এই প্রসেসটা যদি আরও আগে কমপ্লিট হতো খুব ভালো হতো। তো এটা একটা খারাপ বিষয় হয়ে গেছে ভারতের জন্য। যাই হোক, তো রায়ান উইলিয়ামসের অন্তর্ভুক্তি অবশ্যই ভারতীয় দলকে অনেকটাই উঁচু পর্যায়ে নিয়ে যাবে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এটা একটা পিক আপ পয়েন্ট আমাদের ভারতীয় ফুটবলের জন্য, সেটা বলাই যায়। এছাড়া বন্ধুরা, আরেকটা জিনিস তোমরা অনেকেই হয়তো জিজ্ঞাসা করবে যে এর আগে হুগো বুমো তিনিও কিন্তু বলেছিলেন যে তিনি আমাদের জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলতে চান। তাহলে কি হুগো বুমো তাকেও কি আমাদের ভারতের পাসপোর্ট দেওয়া হবে? তো দেখো বন্ধুরা, এই যে প্রসেসটা রায়ান উইলিয়ামসের এটা অনেক দিন ধরে চলেছে। অনেক আগেই তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম, কবে আপডেট দিয়েছিলাম আমি নিজেই ভুলে গেছি, কিন্তু আপডেট দিয়েছিলাম আমার মনে আছে যে রায়ান উইলিয়ামস তিনি ভারতের নাগরিকত্বের জন্য ভারতের পাসপোর্টের জন্য তিনি আবেদন করেছেন। বেশ কিছু মাস আগে আপডেট দিয়েছিলাম, আমার নিজেরই খেয়াল নেই। তো এইটা হতেই এত দেরি হয়ে গেল। আর হুগো বুমো তার কিন্তু এমনিতেই ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, মরক্কো আর ফ্রান্স। আর এইদিকে হুগো বুমো দেখো ওসিআই প্লেয়ার, এইসব জিনিসগুলো কিভাবে কি হবে জানা নেই। এই রায়ান উইলিয়ামসের কেসটা যেটা হয়েছে, তিনি কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন, পাসপোর্ট ছেড়ে দিয়ে ভারতের পাসপোর্ট নিয়েছেন। তো এটা একটা বিষয় কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে হুগো বুমো তাকে আদৌ দেওয়া হবে কিনা আমাদের ভারতের পাসপোর্ট, আগে তিনি অ্যাপ্লাই করুক তবে তো পাবেন। এইটা অনেকেরই প্রশ্নচিহ্ন আসবেই, এই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তবে হুগো বুমো তিনি যেহেতু ইচ্ছা প্রকাশ করেছিলেন, যদি এই রায়ান উইলিয়ামসের ব্যাপারটার পর তিনি যদি নিজে থেকে চান আমাদের ভারতের পাসপোর্ট পেতে, তাহলে কিন্তু আমাদের জাতীয় দলে তিনি একটা সময় খেলার সুযোগ পাবেন। তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদের জাতীয় দলের জন্য সুখবর হবে। তো দেখা যাক কী হয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ইতিমধ্যে 18ই নভেম্বর বাংলাদেশ ম্যাচের আগে 23 জনের প্রবাবেল স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে খালিদ জামিল। তো সেখানে কিন্তু মোহনবাগানের একজন প্লেয়ারও নেই। তো ব্যাপারটা কি সেইটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, মোহনবাগানের প্লেয়ারদের বাদ দেওয়ার কারণটাই শেয়ার করি। তো দেখো, এই যে ইন্টারন্যাশনাল উইন্ডোর মধ্যেই কিন্তু এইরকম জাতীয় দলের ম্যাচগুলো কিন্তু পড়ে। তো এই ইন্টারন্যাশনাল উইন্ডো শুরু হচ্ছে 10ই নভেম্বর থেকে, এবং আমাদের ভারতীয় জাতীয় দলের ক্যাম্প 6ই নভেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো এই কারণেই কিন্তু সমস্যাটা হয়েছে। তো দেখো, আমি তোমাদের সাথে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলে দিচ্ছি। এইরকম অবস্থা কিন্তু যেহেতু 10ই নভেম্বর থেকে ইন্টারন্যাশনাল উইন্ডো শুরু হচ্ছে আর 6ই নভেম্বর থেকে জাতীয় দলের ক্যাম্প বসছে, তাই মোহনবাগান ম্যানেজমেন্ট
এআইএফএফ এর কাছে জানতে চেয়েছে যে এই যে 4 দিন আগে ফুটবলারদের ডেকে পাঠানো হচ্ছে, এর মধ্যে যদি প্র্যাকটিসে কোনো চোট পায় তাহলে তার দায়িত্ব কে নেবে। ফিফার নিয়ম অনুযায়ী যদি ইন্টারন্যাশনাল উইন্ডোর সময় জাতীয় দলের ক্যাম্পে কোনো ফুটবলার চোট পায় তাহলে কিন্তু তার দায়িত্ব ক্লাবের নয়, তার দায়িত্ব সম্পূর্ণ জাতীয় দলকে নিতে হয়। কিন্তু ইন্টারন্যাশনাল উইন্ডোর বাইরে যদি কোনো প্লেয়ার চোট পায় তাহলে তার দায়িত্ব কে নেবে, এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট জানতে চেয়েছে। সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছে যে তারা 10ই নভেম্বর আগে কোনো প্লেয়ার জাতীয় ক্যাম্পের জন্য ছাড়বে না। তো এই কারণে কিন্তু মোহনবাগানের কোনো প্লেয়ারদের নাম ঘোষণা করা হয়নি, মানে প্রবাবেল স্কোয়াডে কোনো প্লেয়ারদের নাম রাখা হয়নি। তো এই যে জিনিসটা ঘটছে খুবই খারাপ জিনিস, জাতীয় দলের জন্য প্লেয়ার ছাড়ছেই না মোহনবাগান। তো এইসব বিষয়গুলো জানা নেই কী ভাবনা চিন্তা হচ্ছে, এবং তোমাদের সাথে সব জিনিসটা আমি শেয়ার করলাম, কারণটাও জানালাম। এবার তোমরা তোমাদের মতামত অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।